তুমি শুধু আমার পর্ব ৪। মাইয়া তোর কপাল মেলা ভালা, আমার নাতির মতো এত ভালো পোলা পাইছস। অমন সোনার টুকরা জামাইরে মানুষ মাথায় তুলে রাখে, আর তুই খেলা দেখাইতাছস। মেঘলা দিদুনের কথার উত্তর দিতে না গিয়ে থেমে যায়। এসব কথা বলতে তার রুচিতে বাজছে। মেঘলা নিঃশব্দে সেখান থেকে উঠে যেতে নিলে মেঘলার মা এসে মেঘলাকে আবার সেখানে বসিয়ে দেয়। তারও একটাই কথা, সংসারে এমন অনেক কিছুই ঘটে, এটা তো স্বাভাবিক, তাই বলে এভাবে বাপের বাড়ি চলে আসতে হয় নাকি? মেয়েদের এমন অনেক কিছু সহ্য করতে হয় এবং সব কিছু সহ্য করে মানিয়ে নিতে হয়। মায়ের সাথে তাল মিলিয়ে মেঘলার দাদিও আবার বলতে শুরু করে, আল্লাহ মাইয়া মানুষগো অনেক ক্ষমতা দিছে, সহ্য করার ক্ষমতা। এসব টুকটাক ঝগড়াঝাটি সহ্য করতে হয়, হাজার হোক স্বামী তো। হ্যাঁ, স্বামী তো, সে স্বামী, কিন্তু স্বামী বলেই যে সে যা খুশি করবে আর আমি মেনে নেব, এটা ভাবা ভুল। সে যেমন একজন মানুষ, আমিও একজন মানুষ। যা তার সহ্য করার ক্ষমতা নেই তা যে আমারও সহ্যের বাহিরে। মেঘলা আর কথা বাড়ায় না, সেখান থেকে উঠে যায়। এদিকে মেঘলার মা দাদি দুজনেই অবাক হয় যে মেঘলা সাত চরে রা কাটে না, সেই মেয়ের মুখে এত কথা, তাও আবার আকাশের মতো ছেলেকে নিয়ে। এদিকে রহিমা বেগমও মেঘলার মাকে ফোন দিয়ে যা নয় তাই বলেছে। সবচেয়ে বড় কথা, উনি মেঘলার মাকে একরকম সাপ সাপ করে জানিয়ে দিয়েছে যে মেয়ে গুরুজনদের মানে না, সামান্য কি হয়েছে না হয়েছে বলে বাড়ি ছেড়েছে, সে মেয়েকে উনি আর ঘরে তুলবেন না। বউ মানুষরা নাকি ঘরের বাইরে পা রাখলেই নাকি তাদের আর কোনো জাত থাকে না। সেদিন সারা দিন মেঘলার দাদির কথার শেষ নেই। কত কি করে এমন ছেলের সাথে এই মেয়ের বিয়ের ব্যবস্থা করলো। সেই মেয়ে নাকি ১ মাসও ছেলের সাথে সংসার করতে পারল না। আসলে বোধহয় এই মেয়েরই চরিত্রের দোষ আছে, না হলে যে ছেলে মেঘলা বলে পাগল, সেই ছেলে তার চরিত্রের দোষ দিয়ে বাড়ি ছেড়ে বিদেশ পাড়ি জমায়। কথাগুলো মেঘলার অন্তরে বিঁধলেও মেঘলা মুখের রা কাটে না। এভাবে নানা কথার মাঝে কেটে যায় ১ সপ্তাহ। এই ১ সপ্তাহে আকাশের সাথে একবারও মেঘলার যোগাযোগ হয়নি। তবে নানুমণি আর মামির সাথে তার দিব্যি কথা হচ্ছে। আজ সকালে তিয়াস আসে। তিয়াস এসেই মেঘলাকে তৈরি হতে বলে, কারণ ছাড়া তিয়াসের এমন আশায় সবাই অবাক। প্রথমে সবাই ভেবেছিল তিয়াস হয়তো মেঘলাকে নিতে এসেছে, কিন্তু তিয়াস সবাইকে অবাক করে দিয়ে মেঘলাকে কলেজ ইউনিফর্ম পরে তৈরি হতে বলে। মেঘলাও কোনো প্রশ্ন না করে তৈরি হয়ে যায়। মেঘলা জানে তার তিয়াস ভাইয়া যা করবে তার ভালোর জন্যই করবে। তিয়াস মেঘলাকে নিয়ে সোজা কলেজে চলে যায়। মেঘলাকে ক্লাসে ঢুকিয়ে দিয়ে অফিস রুমে চলে যায়। গত কয়েক মাসের বেতন বাকি, সাথে রেজিস্ট্রেশনের ফি সহ কলেজের সকল ফি পরিশোধ করে দিয়ে রওনা হয় নিজের কলেজের উদ্দেশ্যে। অনেকদিন পর কলেজে বন্ধু বান্ধব পড়াশোনা সব মিলিয়ে মেঘলা সারাটা দিন বেশ ভালোই কেটেছে। তবে আকাশের সাথে মেঘলার বিয়ে নিয়ে সব বন্ধু বান্ধবের মাঝে একটা উত্তেজনা ছিল, তবে সেটা সাময়িক। মেঘলা ক্লাস শেষ করে বাড়ি এসেই আগে বাবার কাছে চলে যায়। এটা মেঘলার বরাবরের অভ্যাস। আজও মেঘলা বাবার ঘরে এসে একরকম চমকে যায়। ঘরটা খালি, বিছানা ফাঁকা পড়ে আছে, বাবা নেই। একরকম ভয় পেয়েই দৌড়ে মায়ের কাছে চলে আসে। মা তখন রান্নাঘরে রান্না করছিল, পাশেই দাদি মাকে হেল্প করছে। মেঘলাকে দেখে মেঘলার দাদিমা মুখ ঘুরিয়ে নেয়। বিয়ে হওয়া মেয়ে মানুষদের আবার কিসের এত লেখাপড়া? আমরা তো এত লেখাপড়া করি নাই, তাই বলে আমাগো কি বিয়া হয় নাই? আমরা কি সংসার করি নাই, নাকি বাচ্চা কাচ্চা মানুষ করি নাই? মেঘলার দাদির কথায় কান দেয় না। বরাবরই মেঘলার দাদি এই বিষয়গুলো নিয়ে বড্ড সমস্যা ছিল। মেঘলা বেশ উদ্বিগ্ন কণ্ঠে মাকে প্রশ্ন করে, আম্মু, ঘরে তো বাবা নেই, বাবা কই গেছে? মেঘলার মা মেঘলাকে একটা ধমক দেয়, বলেছি না কলেজ থেকে এসে জামা কাপড় না ছেড়ে বাবার ঘরে যাবি না? কিন্তু আম্মু, বাবা, উনি কি একা কোথাও যেতে পারে? সব জায়গায় তো ধরে নিয়ে যেতে হয়। এবার মেঘলা চুপ হয়ে যায়। পাশ থেকে মেঘলার দাদি বলে ওঠে, পোলাখান কপাল গুনে পাইছি জামাই হিসাবে। অমন সোনার মতো জামাই একবার ফোন করা মাত্রই সব কাজ ফেলে শ্বশুর আব্বাকে দেখার জন্য ছুটে আসছে। মেঘলার দাদির কথা মুন্ডু মাথা কিছুই বোঝে না, মায়ের দিকে অবাক হয়ে তাকায়। এবার মেঘলার মা বলতে শুরু করে, তুই বেরিয়ে যাওয়ার পরপরই
হঠাৎ করে তোর বাবার শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। কোনো উপায় না পেয়ে তোর দাদি আকাশকে ফোন করে। সাথে সাথে আকাশ বাবা ছুটে আসে আর তোর বাবাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। এবার আর মেঘলা আর কিছুই বলে না, চুপচাপ নিজের ঘরে চলে যায়। প্রায় দুপুরের পর আকাশের গাড়ি মেঘলাদের বাসার সামনে আসে। মেঘলা ছুট লাগায় দরজা খোলার উদ্দেশ্যে। দরজা নক করার আগেই দরজা খোলার সাথে সাথে অবাক হয়ে যায় আকাশ। আকাশ ও তিয়াস দুইজন দুই দিক দিয়ে দুজনেই ধরে রেখেছে মেঘলার বাবাকে। আর ঠিক আকাশের পাশেই জিনিয়া দাঁড়িয়ে আছে। মেঘলা একবার আকাশের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নেয়। মেঘলা দরজার সামনে থেকে সরে দাঁড়াতেই দুই ভাই মিলে মামাকে ঘরে নিয়ে এসে শুয়ে দেয়। এর মধ্যে মেঘলার দাদিমা আর বোনেরা বেরিয়ে এসেছে। আকাশ, তিয়াস আর জিনিয়ার বেশ আপ্যায়ন করতে শুরু করে দেয় সবাই। কিন্তু মেঘলা সেই তখন থেকে বাবার মাথার কাছে বসে আছে। মেঘলার দাদি মেঘলাকে বেশ কয়েকবার ডাকে আকাশের কাছে বসার জন্য, কিন্তু মেঘলা দাদির কথায় কোনো জবাব দেয় না। উল্টো সবার মুখের সামনে দুম করে দরজাটা ভেতর থেকে বন্ধ করে দেয়। সবশেষে বাড়ি যাওয়ার সময় আকাশের দাদি আকাশকে হাত চেপে ধরে মেঘলাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য বলে। কিন্তু আকাশের একটাই কথা, ওর যেদিন মনে হবে ও আমার কাছে আসা উচিত সেদিন নিজে থেকে ফিরে আসবে। আকাশ এতটুকু বলেছে জিনিয়াকে নিয়ে বেরিয়ে যায়। তিয়াস আজ বর্তমানে নীরব দর্শক। এর মাঝেই এক্সাম শুরু হয়ে যায়। পরীক্ষার আগের দিন মেঘলা একবার ওই বাড়িতে গিয়েছিল তিয়াসের সাথে। যে কোনো পরীক্ষার আগে ফুপুকে নিজে এসেও দেখা করে যেত। আবার পরীক্ষার দিন নফল রোজাও রাখত। তবে এখন আর কোনোটাই হবে না, এটা মেঘলা জানে। তাতে কি, মেঘলা তো একবার যেতেই পারে তার ফুপুর কাছে, শুধুমাত্র ফুপ্পির কাছে, শাশুড়ির কাছে না। তিয়াস বাড়িতে নিয়ে আসে মেঘলাকে। মেঘলা ভেতরে ঢুকতেই দেখে বড় ভাবি আর জিনিয়া ড্রয়িং রুমে বসে আছে। মেঘলাকে দেখে দুজনেরই মুখ কালো হয়ে যায় একরকম। তুমি না বেশি দেমাগ দেখিয়ে চলে গিয়েছিলে, আবার নাকি মায়ের মুখের উপর বলেছ আর কখনো ফিরবে না, তাহলে কি হলো? তিয়াস, তোমার আদরের বোনকে কি আবার ফিরিয়ে আনলে কেন? তিয়াস কিছু বলতে গিয়ে থেমে যায়। আপাতত সে চায় না মেঘলাকে কোনো মেন্টাল প্রেশার দিতে। তোমার সাথে কোনো কথাই আমি বলতে চাইছি না, দয়া করে বলো আম্মু কই? বড় ভাবি কিছু বলতে যাবে তার আগে জিনিয়া উঠে বলে, তিয়াস, তুমি নাকি বেশ ভদ্র ছেলে, তোমার ভাইয়ের কাছে শুনেছি। তা বড় ভাবির সাথে কিভাবে কথা বলছো তুমি? আমি কি তা আপনার না দেখলেও হবে? আপনি যাকে দেখার জন্য এখানে আসছেন তাকেই দেখুন। তিয়াস আরও কিছু বলতে গিয়ে থেমে যায়। মেঘলার সামনে আর কিছু বলা ভালো হবে না। আর কোনো কথা না বাড়িয়ে মেঘলাকে নিয়ে যায় মায়ের কাছে। রহিমা বেগম তখন রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি বানাচ্ছিল বড় ভাবি আর জিনিয়ার জন্য। হঠাৎ মেঘলাকে দেখে ভূত দেখার মতো চমকে যান। মেঘলা, তুই শেষমেশ ফিরে এলি? না, তাহলে? উত্তরে কি বলবেন ঠিক বুঝে উঠতে পারছেন না। ফুপি, কাল থেকে আমার পরীক্ষা শুরু। প্রত্যেকবার পরীক্ষার আগের দিন তুমি আমাকে দোয়া পড়ে ফু দিতে। এবার তো তুমি আসলে না, তাই আমিই চলে এলাম। কথাগুলো বলে মেঘলা ফুপির কাছে যায়, ফুপিকে সালাম দেয়। রহিমা বেগমও না চাইতেও মনে মনে দোয়া পড়ে ফু দিয়ে দেয়। মেঘলা চোখ দুটো পানিতে ছলছল করছে। মেঘলা আবার রহিমা বেগমকে চুলার পাশ থেকে সরিয়ে দিয়ে নিজে কফির পানি বসিয়ে দেয়। ফুপ্পি, আমার আম্মু আমাকে ভালোই কফি বানাতে শিখিয়ে দিয়েছে। আমি তোমাদের জন্য কফি বানিয়ে নিয়ে আসছি, তুমি যাও। রহিমা বেগম কথা না বাড়িয়ে সেখান থেকে বেরিয়ে যায়। মেঘলা সবার জন্য কফি বানিয়ে সাজিয়ে গুছিয়ে যার যার হাতে কফির মগটা তুলে দেয়। টেবিলে পড়ে রয়েছে শুধুমাত্র আকাশের কফিটা। মেঘলা এবার ব্যাগপত্র নিয়ে সবাইকে সালাম দিয়ে উল্টো পথে বাড়ির সদরজাটার দিকে হাঁটা ধরে। পেছন থেকে জিনিয়া বলে ওঠে, মেঘলা, তুমি তো ভালোই কফি বানাও। ধন্যবাদ। বাই দ্য ওয়ে, এখন আবার কই যাচ্ছ? বাড়ি? বাড়ি মানে? কিন্তু কেন? এখনই তো এলে, আবার এখনই যাবে? আমি না গেলে তুমি আসবে কি করে? মানে আমি যত তাড়াতাড়ি যাব তুমি তত তাড়াতাড়ি আসবে। এতটুকু বলেই মেঘলা মুখ ফিরিয়ে নেয়। জিনিয়া বেশ বুঝতে পারছে মেঘলার কথার মানে। মেঘলা না দাঁড়িয়ে সোজা বাড়ির বাইরে চলে যায়। বাইরে তিয়াস আগে থেকে মেঘলার জন্য অপেক্ষা করছিল। মেঘলাকে নিয়ে বাইকে করে বেরিয়ে যায়। ঘরের বারান্দার থেকে আকাশ মেঘলার আসা যাওয়া দুটোই দেখেছিল। আকাশ অপেক্ষায় ছিল মেঘলা আসবে তার কাছে, আকাশ ভাইয়ের কাছে। গাল ফুলিয়ে বলবে, দেখো আকাশ ভাইয়া, আমি এবার ঠিকই পাশ করব। পড়লে তো পাশ করবি, তুই তো পড়তেই বসিস না।
তুমি আগের মতো পড়ালে ঠিকই আমি তোমার মতো রেজাল্ট করতাম, কিন্তু তুমি তো পড়তেই বসিস না। তুমি আগের মতো পড়ালে ঠিকই আমি তোমার মতো রেজাল্ট করতাম, কিন্তু দেখিস মেঘলা, তুই আমার থেকেও ভালো রেজাল্ট করবি। কথোপকথনগুলো শুধু কল্পনাতেই রয়ে গেল। মেঘলা আসেনি, একবারও আসেনি। অভিমানগুলো যেন আকাশের গলায় এসে দলা পাকিয়ে যাচ্ছে। ওরা চাচ্ছে বৃষ্টি হয়ে ঝরতে, কিন্তু ওই যে পুরুষ মানুষের নাকি কাঁদতে নেই, তাতে নাকি পুরুষ মানুষদের জাতের মান সম্মান দুটোই নষ্ট হয়। আকাশ রাগে গম গম করতে করতে মেঘলার দিকে এগিয়ে যায়। কিছুদূর গিয়ে আবার পিছে ফিরে আসে। একটু পরেই মেঘলার পরীক্ষা শুরু হবে। এখন মেঘলার জন্য সামান্য মেন্টাল প্রেশারও অনেক খারাপ হতে পারে। পরীক্ষার কথা ভেবে আকাশ আর সামনে এগোয় না, চুপচাপ গাড়ির ভিতর গিয়ে বসে, সিগারেটটা জ্বালিয়ে নেয়। সিগারেটটা হয়তো আকাশকে ক্ষণিকের জন্য চুপ করিয়ে রাখতে পারবে। আজ মেঘলার পরীক্ষার প্রথম দিন। যথারীতি তিয়াস আর বৃষ্টি মেঘলাকে পরীক্ষার সেন্টারে দিয়ে আসে। মেঘলার মা মেঘলার বাবাকে একা বাসায় রেখে আসতে পারেনি। মেঘলা পরীক্ষার হলে ঢুকতে যাবে এমন সময় কানে আসে কারো একজনের ডাক। পিছনে ফিরে তাকাতেই দেখে বড় খালামণি আর পিছন থেকে মেঘলাকে ডাকছে। ডাকতে ডাকতে এগিয়ে আসছে। মেঘলা খালামণিকে দেখে থেমে যায়। সত্যি বড্ড অন্যায় হয়ে গেছে। এত কিছুর মাঝে খালামণির সাথে একবারও কথা হয়নি। মেঘলা খালামণিকে সালাম দেয়। মেঘলার খালামণিও মেঘলাকে দোয়া করে দেয়। এই একটু টুকটাক কথা বলে মেঘলার খালামণি চলে যায়। মেঘলা ভিতরে ঢুকতে গেলে রবিন পেছন থেকে মেঘলাকে ডাক দেয়। মেঘলাও বলে, ভাইয়া বলুন। আমার সাথে তো কথা একটাও বললে না। আসলে আমার হাতে বেশি সময় নেই, আমাকে ভেতরে যেতে হবে। ও আচ্ছা মেঘলা, তুমি নাকি আকাশকে? প্লিজ ভাইয়া, এসব কথা বলার সময় না এখন। ও সরি, পরীক্ষা দাও। আজ তো আমরা আছি, পরে না হয় কথা হবে। হুম হুম। মেঘলা আর কথা না বাড়িয়ে দ্রুত পায়ে ভেতরে চলে যায়। এদিকে আকাশ যখন মেঘলার এক্সাম সেন্টারে পৌঁছায় তখনই চোখ যায় মেঘলার দিকে। প্রেমিক পুরুষের চোখ এমনই হয়, হাজার লোকের ভিড়েও চোখ দুটো প্রিয়সীর দিকেই যায়। আকাশ দেখে রবিন মেঘলার গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। রাগ যেন মুহূর্তের মধ্যেই আকাশের মাথায় চড়ে গেল। কই, সে তো একবারও আমার কাছে এলো না, অথচ রবিন ভাইকে ঠিক ওই খবর পাঠানো হয়ে গেছে। আকাশ রাগ করলেও মেঘলাকে আপাতত সে কোনো মেন্টাল প্রেশার দিতে চায় না। আকাশ গাড়িতে অপেক্ষা করে মেঘলার পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত। সে অপেক্ষা করে। মেঘলা পরীক্ষা শেষ করে বের হতেই আকাশ এগিয়ে যায় মেঘলার কাছে। তিয়াস আকাশকে মেঘলার কাছে যেতে দেখে আর বৃষ্টিকে মেঘলার কাছে যেতে দেয় না। রবিন তো আগেই মাকে নিয়ে মেঘলাদের বাড়িতে চলে গেছে। এদিকে হঠাৎ করে সামনে আকাশকে দেখে মেঘলা চমকে যায়। কিছুক্ষণ স্থির হয়ে মেঘলা আকাশের দিকে তাকিয়ে পাশ কেটে চলে যেতে আসতে নিলে হাত চেপে ধরে আকাশ। কি করছেন? হাত ছাড়ুন। কি হলো? এটা কিন্তু পার্কটা পাবলিক প্লেস। বাড়ি চলো। বাড়িতেই তো যাব। তাহলে এত কথা বলছো কেন? মেঘলাকে টেনে আনতে লাগে। মেঘলা হাত ছাড়িয়ে বলে, আমি আপনার সাথে কোথাও যাব না। আমি তিয়াস ভাইয়ের সাথে যাব, ছাড়ুন আমাকে। আকাশের থেকে নিজের হাতটা ছাড়িয়ে নেয়। আকাশ এবার আরো শক্ত করে মেঘলার হাত চেপে ধরে। যখন বলেছি যাবে তখন যাবে, আমার সাথেই যাবে। আকাশ গলা ভার করে মেঘলাকে এক ধমক দেয়। মেঘলা এবার চুপ হয়ে যায়। আকাশ মেঘলাকে গাড়িতে বসিয়ে দেয়। মেঘলা মুখ গোমড়া করে গাড়িতে বসে পড়ে। পরীক্ষা কেমন হয়েছে? আমি কিছু জানতে চেয়েছি। কি হলো? ভালো হয়েছে, ভালো হলেই ভালো। এবার দুজনেই চুপ হয়ে যায়। দুজনের মৌনতা কাটিয়ে মেঘলা বলতে শুরু করে, আকাশ ভাইয়া প্লিজ, আমি ওই বাড়িতে যাব না। আমার 2 দিন পর আরেকটা পরীক্ষা আছে, আমাকে পড়তে হবে। মেঘলার কথার কোনো জবাব দেয় না। আজ তোদের ওখানেই থাকবো। হুম হুম। কিন্তু প্লিজ, আমি ওই বাড়িতে যাব না। চুপ, তোকে নিয়ে গেলে তো তুই যাবি। আকাশ মেঘলাকে নিয়ে মেঘলাদের বাড়িতেই যায়। মেঘলা অতি দ্রুত বাড়িতে আসে। আকাশ গাড়ি এক সাইডে পার্ক করতে চলে যায়। আর ভেতরে যাওয়ার জন্য মেঘলা বাড়ির কলিং বেলটা পরপর 2বার বাজাতে রবিন ভাই এসে দরজাটা খুলে দেয়। রবিনের চেহারা এলইডি বাল্বের মতো উজ্জ্বল হয়ে ওঠে। মেঘলা, তুমি এসেছো? হুঁ। দেখতেই তো পারছেন এসেছি, আমাকে ভিতরে যেতে দাও। মেঘলা, আমার তোমার সাথে কিছু কথা আছে, আগে আমাকে ভিতরে তো যেতে দিবেন। আর মেঘলার গোটা নাম মুখে নিতে পারেনি। সামনে তাকিয়ে আকাশকে দেখা মাত্র এলইডি বাল্ব যেন মুহূর্তেই ফিউজ হয়ে যায়।
রবিন দরজার কাছ থেকে সরে দাঁড়ায়। আকাশ বেশ তোড়জোড় করে এসেছে। মেঘলার পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত আকাশ মেঘলার সাথেই থাকবে। আকাশের এই সিদ্ধান্তে মেঘলা নারাজ হলেও ওর মা আর দাদির মুখের উপর কোনো কথা বলার জোর নেই। তাই মেঘলা সারাটা দিন বয়ে মুখ গুজে কাটে যায়। আকাশ ও সারা দিন মেঘলার পাশাপাশি আছে। যদিও কেউ কারোর সাথে কোনো কথা বলছে না, তবুও মেঘলা যেখানে সেখানেই যাচ্ছে অনুসরণ করে আকাশ। মেঘলার দাদি তো রীতিমতো আকাশকে নিয়ে ঠাট্টা করা শুরু করে দিয়েছে। আকাশ, তুই তো দেখছি ভালোই বইয়ের আঁচল ধরা হইছস। আকাশ নানির কথায় শুধু একটু হাসে। এদিকে মেঘলার কাজ চলছে। মেঘলার এক মুহূর্ত আকাশের সাথে থাকতে ইচ্ছে করছে না। রাতে সবাই যে যার মতো ঘরে শুতে এলে মেঘলা আকাশের ঘরে আসে। মেঘলা বইপত্র গুছিয়ে নিয়ে ঘর থেকে বের হতে নিলেই আকাশ মেঘলাকে আটকায়। এগুলো নিয়ে কোথায় যাচ্ছিস? পাশের ঘরে। মানে আমি রাতে পড়তে ভালোবাসি, তুমি তো এটা ভুলে গেছো। তো আমি আলো জ্বালিয়ে পড়ি, তুমি কি ঘুমাবে কি করে? আমি কি তোকে বলেছি আমি ঘুমাবো? তাহলে চুপচাপ বইপত্র নিয়ে পড়তে বস। মেঘলা আর বৃষ্টির ঘরে যাওয়া হয় না। মেঘলা রাগে গজগজ করতে করতে টেবিলের বই খাতা নিয়ে বসে পড়ে। বেশ কিছুক্ষণ চুপ থাকার পর মেঘলা নীরবতা কাটিয়ে আকাশের দিকে প্রশ্ন ছুঁড়ে মারে। কেন এসেছেন এখানে? কি চাই আপনার? মানে এটাই, বাড়িতে আপনার মেম সাহেবকে রেখে আবার আমার কাছে আসার কারণ কি? এক রাতে মন ভরেনি নাকি? আকাশ এবার নিজেকে সামলাতে পারে না। উঠে এসে মেঘলার গালে একটা চড় মারে। অনেক সাহস হয়েছে তোর। ওই যে একদিন বলেছিলাম তুই আমার থুতু ফেলার যোগ্যও না, তো যাও না, যে তোমার যোগ্য তার কাছে যাও। আমাকে। আকাশ এবার মেঘলাকে শক্ত করে দেয়ালের সাথে চেপে ধরে। নিজের বউকে অন্যের হাতে তুলে দেওয়ার মতো প্রেমিক পুরুষ আমি নই। তো রবিন ভাই যেদিন এখান থেকে চলে যাবে সেদিনই আমি এখান থেকে চলে যাব। মেঘলা ছলো ছলো চোখে আকাশের দিকে তাকায়। তোমার মেম সাহেব তোমাকে আমার কাছে থাকতে দিবে তো? চলবে ইনশাআল্লাহ।